রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার আর একদম সকালবেলা থেকে শুরু করে দিলাম আমার ব্লগটা। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাইকে তো বললাম গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলায় উঠে নিজের জন্য একটু চিয়া সিড, নিজের জন্য না দুজনের জন্যই ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড। তো ও তো ওঠেনি, তাই আমি নিয়ে খেয়ে নিলাম গরম জল করে। তারপরে শুরু হবে কাজকর্ম, সংসার নামক জীবনটা আর কি সকাল থেকেই শুরু একদম আমাদের মতো মেয়েদের। তো এই সংসার নামক জীবনটাতে তুমি যত সহ্য আর ধৈর্য ধরে থাকবে ততই তোমার সুখের হবে সংসার। আর তুমি সংসার করতে করতে যদি এই দুটো জিনিস একটু ডিসব্যালেন্স করেছো তাহলেই কিন্তু তোমার সংসারের সব সুখ চলে যাবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? আমার তো মনে হয় তাই। এই যে আমরা সংসারে যে সংসার করছি, সেই সংসারে দুটো জিনিসের খুব দরকার আমাদের প্রত্যেকটা মেয়েদের, সহ্য আর ধৈর্য, যেটা বিয়ের পরে পরে একদমই থাকে না মেয়েদের মধ্যে, খুব কম মেয়ের মধ্যেই থাকে। তারপরে সংসারে সহ্য করতে 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 সহ্য ক্ষমতাটা একদিন মানে ধাতস্থ হয়ে যায়, যেটা এখন আমাদের হয়েছে। তো দেখো সকালবেলায় অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। তো যাই হোক, সকালবেলায় তো চিয়া সিড খেলাম, তারপরে ওরা উঠলো, ওদেরকে চা করে দিলাম, আমিও চা খেলাম। তারপরে আমার গোপু সোনাকে তো সকালবেলায় উঠেই একটু বাদাম দিয়ে ভোগ দিয়ে দিয়েছিলাম, সেই বাদামটা রাখা আছে আমাদের জন্য, তো সেটাও আমরা খেলাম। আর তারপরে সকালে জল খাবারের জন্য ঘুগনি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু নিরামিষ ঘুগনি না, একদম পেঁয়াজ আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে, ঘি, গরম মশলা দিয়ে একদম মুখরোচক ঘুগনি তৈরি করে নিলাম। তো প্রত্যেকটা মেয়ে সংসারে কাজ করতে শিখে শ্বশুরবাড়িতে, বাবার বাড়িতে কিন্তু মেয়েরা সেরকমভাবে কোনো কাজই করে না। তো শ্বশুরবাড়িতে এসেই কাজ করে, আর তখনই বদনামটাও হয় যে কিছুই পারে না। কিন্তু বাবার বাড়িতে এরকম কোনো কথাই শুনতে হয় না মেয়েদেরকে। সে কাজ করুক আর না করুক, পারুক আর না পারুক, মা বাবার কাছে কিছুই শুনতে হয় না। ওইভাবেই মেয়েরা বড় হয়ে ওঠে। তারপরে যখন একদিন শ্বশুরবাড়ি যায় তখন দেখে যে সে কত কিছু জানে না, কত কিছু তার দোষ, কত তার বদনাম, সেগুলো তখন আস্তে আস্তে সে শোনে আর নিজের মনের মধ্যে কত কিনাই চিন্তা করে। তো দূর থেকে মনে হয় কারো সংসার দেখলে কি সুন্দর সংসারটা সাজানো গোছানো, কি সুন্দর সুখের সংসার, কিন্তু তার মধ্যে যে কত কি আছে যে সংসারটা করে সেই বোঝে। দূর থেকে অনেক কিছুই মনে হয় আমাদের যে খুব ভালো, খুব সুন্দর, কিন্তু সেই সংসারটা সাজাতে যে তাকে কতটা সহ্য আর ধৈর্য মানে শক্তির পরীক্ষা দিতে হয়। আজকে রবিবার, তাই বলে যে একটু ধীরে সুস্থে রান্নাবান্না হবে সেটা কিন্তু হয় না, জানো তো। আজকে আবার গুনগুনের অনেক রকম কিছু থাকে, টিউশন থাকে, আবৃত্তি থাকে, সেগুলো মানে ওকে টাইম বাই টাইম যেতে হয়। আবার বাড়িতেও আসেন স্যার, তো তার জন্য সকাল সকালই ঘুগনি করে দিলাম, খেয়ে ও চলে গেল। তারপরে দেখলাম আবার বসে থাকবো, তো বসে না থেকে রান্নাবান্না শুরু করি। তো ও বললো তুমি স্নান করতে চলে যাও, আমি চিকেনটা একটু রেডি করে দিচ্ছি। আমি দেখলাম তাহলে একটু সুবিধা হবে, স্নান করে আবার একটু আমাকে ঠাকুর ঘরে যেতে হবে। তো সকালবেলায় এমনি এক একদিন মানে দেওয়া হয় না, আর বেশিরভাগ দিনই আমি সকালবেলায় গোপু সোনাকে একটু ভোগ দিয়ে দিই, যেটা থাকে আমার কাছে সেটা দিই, তারপরে আবার স্নান টান করে পুজো করি। তো আজকেও তাই করেছিলাম। তো বেশিরভাগ দিনই বাদামটা দিয়ে ভোগ দিই, যেহেতু আমরা সকালবেলায় একটু প্রসাদটা সবাই পেয়ে যাই, তাহলে কারণ ওরা চলে যাওয়ার পরে আমি প্রসাদ করি তো ওরা খেতে পায় না, তার জন্য আমি বাদামটা দিয়ে দেওয়া, সকালবেলাতেই একটু বাদাম সবাই খায়, তো বাদামটা দিয়েই বেশি ভোগ দেওয়ার সকালবেলায় চেষ্টা করি। তো সব কাজ তো তোমাদের সঙ্গে দেখাতে পারি না, আসলে কি বলো তো, সব কাজ দেখালে ভিডিও তো অনেক বড় হবে। তার থেকে বড় কথা কি, মানে ভিডিওটা ধরার সেরকমভাবে কেউ থাকে না। মেয়ে তো পড়াশোনা করে, বড় কাজ করে, এই তো আমরা তিনজন মানুষ থাকি বাড়িতে, এবার আমার মোবাইলটা কে ধরবে? তো মোবাইল ধরে কাজ করতে গেলে প্রচুর দেরি হয়ে যায়। আর আজকে রবিবার বলে যে ধীরে সুস্থে বেশ বড় করে ব্লগ বানাবো তাও হচ্ছে না। গুনগুনের রবিবারের দিন সকাল থেকে অনেক টিউশন পড়া, তারপরে তোমার আবৃত্তি, এগুলো থাকে, তোকে তাড়াহুড়ো করে খেতে দিতে হয়। আর এই মাংস জিনিসটা তুমি যত কষিয়ে কষিয়ে রান্না করবে তত তোমার রান্নাটা ভালো হবে। তো দেখো ওরা এখন সবাই চলে গেছে, আর ওই যে বললাম ওর বাবা আমাকে রেডি করে দিয়ে চলে গেছিলো। তো দেখছো লবণ হলুদ মাখিয়ে একদম মাছের মতো মাংসকে ভেজে দেয় সুন্দর করে, তারপরে তখন সেইটা রান্না করি। আমি রান্না করলে কিন্তু এতটা ভাজি না, ও আবার বেশি করে ভাজে। তো আজকে ইচ্ছে ছিল বিরিয়ানি করার, কিন্তু মাংসগুলো বিরিয়ানি করলে একটু বড় বড় করতে হয়, তো বড় বড় করে কেটে আনলে ভালো হয়। তো না, ও ছোটো ছোটো এনেছিলো, দেখলাম সেরকম ভালো লাগবে না,
তো তার জন্য আজকে সেই এমনি মাংস রান্না করলাম। আর দেখো জল দিয়ে দিয়েছি মাংসতে, কারণ মাংসটা একটু সেদ্ধ হবে। তারপরে দেখো এদিকে গুনগুন আবার পুজোর ঘরে চলে এসেছে। আজকে রবিবার, একটু সময় পেয়েছে, ঠাকুর ঘরেতে ভালোবাসে পুজো করতে। তো আমি বললাম ঠিক আছে যা, ও একটু প্রদীপ ধরাবে, ধূপকাঠি ধরাবে আর ঠাকুরকে একটু ফুল দেবে, এই আর কি। ও তোর জন্য ফুল রেখে দিয়েছিলাম। তারপরে দেখো একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো গুনগুন খেতে বসেছে, এদিকে ওর বাপিও বসেছে আর আমিও বসে গেছি, 3 জন মিলে একসঙ্গেই কিন্তু বসে গেছি। কারণ এখানে তো কেউ কারোর জন্য অপেক্ষা করার নেই আজকে। প্রত্যেক দিন তো আমি একা খাই, আজকে ওরা আছে তাই আর একা খাবো না আজকে। তো ওদেরকে দিয়ে দিয়ে আমিও সঙ্গে নিয়ে নিয়েছি। আর টেবিলের পরে মাংস ভাত দুটোই এনে রেখে দিয়েছি, যার যেমন লাগবে হাতায় করে তখন তাকে তুলে দেওয়া হবে। তো যেহেতু একা খেতে ভালো লাগে না, তার জন্যই বসে গেছি ওদের সঙ্গে আমিও। তো ওরা থাকলে এইভাবেই খাই আমরা, মানে কেউ কারোর জন্য অপেক্ষা। এরকম মেয়ে না হলে হয়। দেখছে মা রান্না করে খাওয়া দাওয়া করে আসছে, এসে মা এবার বিশ্রাম করবে, তার জন্য লক্ষ্মী মা আমার বিছানাটা ভালো করে চাদরটা পেরে দিল। আজকে চাদরটা চেঞ্জ করেছি, মানে ওটা ধুয়ে দিয়েছিলাম। তো এখন ভাবছি যে ঘরে গিয়ে খাওয়া দাওয়া হলো, বিছানাটা ঠিক করতে হবে, না হলে শুতে পাবো না। তো দেখছি এই যে আমার সোনামা করে দিয়েছে, অনেক কাজ শিখে গেছে। দেখি একটু তাকাও, দেখি মুখটা দেখি। এবার বালিশগুলো দিয়ে দাও, একটু বিশ্রাম নিই, এখনকার মতো বিশ্রাম, আবার পরে আসবো। এখন সত্যি সত্যি একটু বিশ্রাম নিই, সকাল থেকে অনেক কাজ করলাম, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে। তারপরে দেখো বিশ্রাম নিয়ে একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে 3 জনে মিলে রেডি হয়ে গেছি। কোথাও যাব না, কোথাও যাব না বলতে যাব তো বটেই। যখন রেডি হয়েছি আমাদের নিচের ফ্ল্যাটের নিচেই যে মলটা আছে সেই মল যাব, মানে মাসকাবাড়ি বাজার করতে। মাসে যে তেল নুন হলুদ লঙ্কা এইসব লাগে, তো সেইগুলো। তো আমি ওর বাবাকে বললাম তুমি গিয়ে নিয়ে এসো। তো বললো না 3 জন মিলেই যাব, আর তুমি দেখে নিবে তোমার যেটা লাগবে সেটা নিবে। তো আমি তো এলে তো ধরো একটু বাসনপত্রের দিকে আসি। তো দেখছি এই জিনিসটা কি, আমার হাতে যেটা দেখছো আমি বুঝতে পারলাম না এটা কি। প্রথমে ভাবলাম যে রুটি শাঁকা হবে, তাহলে আমি একটা নিব। তো একজন পাশে আমার ছিল, তো জিজ্ঞেস করলাম, তো বলছে না, যে দেখো এই যে হাঁড়ি রাখার জন্য যে স্ট্যান্ডগুলো ওইটা একটা নিলাম। আর প্রচুর বাজার করা হয়ে গেছে, 1 মাসের তো না, একদম 2 মাসের বাজার তুলে নিয়েছি। আমিও এলে তো একটু ধরো বাজারটা বেশি হয়, এটা নিই ওটা নিই দেখে দেখে, আর আমাকে সেই জন্যই আজকে নিয়ে এসেছে। তো ব্যাগ ভর্তি একদম বাজার করে নিয়ে একদম যে। আর আজকে কি বলবো, যেহেতু রবিবার আর মানে 1 তারিখ, তার জন্য মনে হয় এত ভিড় মানে মলে, যে একটা যে আমরা সেই বাস্কেটগুলো নিব, তো সেটাও খুঁজে পেলাম না, এরকম ব্যাপার। আর বাড়ি এসে দেখো চকলেট নিয়ে এসেছি, আর চকলেট খেতে শুরু করে দিয়েছি। আর ওদিকে তো জিনিসগুলো সব বের করতে হবে, কারণ এত তাড়াহুড়োর মধ্যে জিনিসগুলো ঠিকঠাক আমাদের এসেছে কি না সেটাও একটা ব্যাপার। তো প্রত্যেকবারই ওর বাবা আর গুনগুন 2 জন মিলে ওরা জিনিসগুলো মিলিয়ে নেয়। তো ওরা জিনিসগুলো মেনে নেবে, তার আগে আমি জিনিসগুলো সব বের করে দিচ্ছি। আর এখন রাত্রি মোটামুটি জানো তো 8:30 মতো বেজে গেছে। তো রাত্রে হবে শুধু রুটি, আটাটা আমি মেখেই গেছি। আমি জানি মল থেকে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য আমি আটা মেখে রেখে গেছি। আর মাংসটা একটু গরম করতে হবে, দুপুরের মাংস আছে, মাংস আর রুটি আজকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।